নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি। আজকে আমি তোমাদেরকে ফুলকপির পরোটা রেসিপি শেয়ার করব। এইভাবে ফুলকপির পরোটা বানালে খুব সহজেই তৈরি করে নেওয়া যায়, আর পুর কিন্তু একটুও বাইরে বেরোবে না। চলো তাহলে এবার রেসিপিটা দেখে নাও। দেখো, আমি এখানে একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি। একটা ফুলকপি হলেই কিন্তু অনেকগুলো পরোটা হয়ে যাবে। আমি এই ফুলকপির ডাঁটিটা কেটে বাদ দিয়ে দিলাম। এবার এই পুরো ফুলকপিটাকে আমি কেটে নেব। এটা কিন্তু অন্যভাবে কিছুই কাটতে হবে না, শুধু এর এই যে বড় বড় পাপড়িগুলো আছে এইগুলো শুধু ভেঙে নিলেই হয়ে যাবে। রাফভাবে এই সবগুলোকে আমি ভেঙে ঝুড়ির মধ্যে নিয়ে নিচ্ছি। দেখো, পুরো ফুলকপিটা কত চট করে সহজেই এটা কাটা হয়ে গেল। এবার এটা ধুয়ে নেব। দেখো, ফুলকপিটা ভালো করে ধুয়ে নিয়েছি 3-4 বার জল পাল্টে। এবার এটাকে এই কড়াইয়ের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর দিচ্ছি ছোটো বাটি ভর্তি করে 1 বাটি জল। এটা একটু ভাপিয়ে নেব। ভাপিয়ে নিয়েই ফিরে আসছি। দেখো, ভাপিয়ে নিয়ে চলে এসেছি। এবার এর জলটা ঝারিয়ে নেব। এটা কিন্তু জাস্ট শুধু ভাপিয়েছি, একটুও সেদ্ধ হয়নি। এখন এটা বেশ গরম, এটাতে হাত দেওয়া যাচ্ছে না এখন। এটা তাই সরিয়ে রেখে এবার আমি ময়দাটা মেখে নেব। আমি এখানে ছোটো বাটির 1.5 বাটি ময়দা নেব, আর 1 বাটি আটা নিচ্ছি, মোট 2.5 বাটি নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি অল্প একটু বেকিং সোডা, আর দিচ্ছি অল্প জোয়ান। জোয়ানটা এইভাবে হাত দিয়ে ঘষে দিয়ে দিতে হয়। এবার এইগুলোকে শুকনোতেই ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানোর পর এতে এবার দিয়ে দেবো আমি তেল। আমি এখানে 4 চামচের মাপে 3 চামচ তেল নেব। যেহেতু আমি 2.5 বাটি মোট আটা আর ময়দা মিশিয়ে নিয়েছি, তাই ভর্তি করে 4 চামচের মাপে 3 চামচ তেল দিয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে ভালো করে এটাকে মাখবো, যতক্ষণ না সুন্দরভাবে এই তেলটা পুরো ময়দা বা আটার ময়দা যে মেশানো সেটার সাথে মিশে যাচ্ছে। দেখো, সুন্দরভাবে মুঠি হয়ে যাচ্ছে। এরকম যখন মুঠি হয়ে যাবে তখন এবারেতে জল দিয়ে দিতে হবে। আমি এখানে ছোটো বাটি ভর্তি করে 1 বাটি জল নিয়েছি। এর বেশিরভাগ জলটা দিয়ে দিচ্ছি, বাকি অল্প রেখে দিলাম। এবার এটা মাখবো, প্রয়োজন বুঝে অল্প আরও জল এতে দিতে হবে। এতে আমি আরেকটু জল দিয়ে নিচ্ছি, আর খুব বেশি জল এতে লাগবে না। এবার এটা বেশ ভালো করে মেখে নেব। এই ডোটা কিন্তু সুন্দর একটা ডো তৈরি করতে হবে, যেন খুব শক্তও না হয়, আবার যেন পাতলাও না হয়ে যায়। দেখো, এটা সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এবার এটা আমি সাইডে ঢেকে রেখে দিচ্ছি। আর ওইদিকে যে ফুলকপিটা ছিল গরম, সে কিন্তু এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে। দেখো, ফুলকপিটায় এখন হাত দেওয়া যাচ্ছে। এরকম যখন হাত দেওয়া যাবে তখন এই ফুলকপিটাকে গ্রেড করে নেব। তার জন্যে আমি এখানে বড় সাইজের যে গ্রেটার সেটা নিয়েছি। এবার চটপট এটা গ্রেড করে নেব। এর ডাঁটি অংশটাও কিন্তু গ্রেড করা হয়ে যাবে, আর এটা খুব সহজেই ঝটপট গ্রেড করে নেওয়া যায়। দেখো, আমার কিন্তু খুব তাড়াতাড়ি পুরো একটা গোটা ফুলকপি গ্রেড করা হয়ে গেল। এইভাবে তোমরাও কিন্তু ফুলকপিটাকে গ্রেড করে নেবে। ভালো করে এবার এটা পরিষ্কার করে নেব। পরিষ্কার করে হাতটা ধুয়ে নেব। দেখো, সুন্দর কতটা হয়ে গেছে। এবার বাকি কাজটা করব। চলো তাহলে যাই বাকি কাজটা করার জন্যে। দেখো, গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে দিয়ে দিলাম সরিষার তেল। এবার খুন্তি দিয়ে তেলটাকে একটু কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নিচ্ছি, আর ততক্ষণে কড়া আর তেল দুটোই ভালো করে গরম হয়ে যাবে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প গোটা জিরে, আর দিচ্ছি অল্প কালো জিরে। এবার এই গোটা জিরে আর কালো জিরেটাকে 2 মিনিট ভালো করে ভেজে নেব। দেখো, জিরেটা বেশ সুন্দর হয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো গ্রেট করা ফুলকপিগুলো।
প্রথমে অল্প একটু তুলে দিলাম, তারপর বাকি সব ফুলকপিটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে উল্টে পাল্টে ফুলকপিটাকে নাড়াতে থাকবো। গ্যাসের আঁচটা মিডিয়াম রেখেছি। দিয়ে দিলাম কিছুটা কারি পাতা। এই কারি পাতাটা দিলে কিন্তু সুন্দর একটা সেন্ট হয়। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। এবার হলুদ আর লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর আবারও ফুলকপিটাকে একটু ভালো করে উল্টে পাল্টে নেড়ে দেবো। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি ফুলকপির মাপে লবণ, আর দিচ্ছি লবণের থেকে ডবল চিনি। লবণ চিনিটা দেওয়ার পর আবারও ভালো করে ফুলকপিটাকে নাড়াতে থাকবো। এতে যতটা ফুলকপির থেকে জল বেরোনোর লবণ দেওয়ার পরে এটা কিন্তু শুকিয়ে যাবে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ ধনে গুঁড়ো। দেওয়ার পর আবারও ফুলকপিটাকে ভালো করে উল্টে পাল্টে নাড়াতে থাকবো। ফুলকপিটা আগের থেকে অনেকটাই কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে। এইভাবে শুকনো করে নিলে ফুলকপিটা যখন পরোটাটা তৈরি করব একটুও কিন্তু আর কোনো অসুবিধে হবে না। দেখো পুরো রেডি হয়ে গেছে পুরটা। এবার গ্যাসটা অফ করে দিয়ে পুরটা আমি নামিয়ে নেব। যেই কাঁচিটাতে আমি গ্রেড করেছিলাম পুর, সেই কাঁচিটার মধ্যেই পুরটা আমি ঢেলে নিলাম। পুরটা এখন বেশ গরম, তাই একটু চামচ দিয়ে মিলিয়ে দিচ্ছি। এটা ঠান্ডা একটু হোক, ততক্ষণ আমি ময়দার ডোটা নিয়ে চলো লইগুলো কেটে নিই। অনেকক্ষণ এটা তো ঢেকে রেখেছিলাম, তাই এটাকে আবারও 2-3 মিনিট একটু হাত দিয়ে মেখে নেব। এরপর আমি এটার থেকে বড় বড় করে লই কেটে নেব। আমাদের বাড়িতে যতটা লাগবে সেই অনুযায়ী আমি করছি। তোমাদের যতটা প্রয়োজন তোমরা ততটা বানিও। আমি এখানে দেখো 6 পিস করে নিয়েছি। আর যেহেতু পরোটাগুলো তাই একটু বড় বড় রেখেছি। এবার জাস্ট রাফ করে একটু পুরটা দেওয়ার মতো জায়গা করে নিচ্ছি। খুব ভালো করে করার দরকার নেই, এমনি এইভাবে একটু পুরটা ভরার মতো জায়গা হলেই হবে। আমি চা চামচের মাপে 2 চামচ ভর্তি করে দিচ্ছি। পুর কিন্তু একটু বেশি করেই দিতে হবে, তাহলে কিন্তু পরোটাটা খেতে বেশ ভালো লাগবে। দেখো আমি কিভাবে এবার মুখটা বন্ধ করছি। এইভাবে ভালো করে মুখটা বন্ধ করে দিতে হবে। পুরটা ভরার পর ভালো করে এইভাবে সুন্দর করে কিন্তু মুখটা বন্ধ করতে হবে, না হলে কিন্তু পুর বাইরে বেরিয়ে যাবে। দেখো একটা ভরা হয়ে গেছে, আবারও একটা তোমাদেরকে আমি ভরে দেখাচ্ছি। এইভাবে শুধু রাফভাবে একটু জায়গা করে নিতে হবে। এই জায়গাটার মধ্যেই পুরটা দিয়ে দেবো। আর প্রত্যেকটা আমি লইয়ের মধ্যে চা চামচের মাপে ভর্তি করে 2 চামচ করে পুর দিচ্ছি। দেখো 2 চামচ পুরটা দেওয়ার পর চামচ দিয়ে একটু চেপে দিয়ে এইভাবে মুখটা ভালো করে বন্ধ করে দিচ্ছি। তারপর এক হাতের সাহায্যে সুন্দরভাবে এটাকে বলের মতো করে ঘুরিয়ে নেব, যাতে একটুও না কোথাও দিয়ে ফাঁক হয়ে যায়। দেখো সবগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে পুর ভরা। আমি এক একটা ধাপ করে কাজ করে নিচ্ছি। পুর ভরার কাজটা হয়ে গেছে। এবার দেখো শুকনো একটু ময়দার গুঁড়ো নিয়েছি। এই গুঁড়োটা দিয়ে বেলতে আমার সুবিধে হয়। অনেকে তেল দিয়ে বেলে, আমার কিন্তু গুঁড়োতে বেলতে সুবিধা হয়। এবার আমি হাত দিয়ে এটাকে যতটা সম্ভব একটু বড় করে নিচ্ছি। হাত দিয়ে করলে কি হয়, তাহলে পুরটা যেই জায়গাটায় আছে সেই জায়গাটা বেশ সুন্দর করে বোঝা যায়। এভাবে করে নিলাম। এরপর আমি বেলনি কাঠ দিয়ে এটাকে ভালো করে আরও একটু বড় করে নেব। আর আমি কিন্তু সব পরোটাগুলো আগে বেলে নেব, তারপর ভাজতে শুরু করব। দেখো একটুও কিন্তু পুর বাইরে বেরিয়ে যাচ্ছে না। আর এটা বেলার সময় কিন্তু রুটির মতো গায়ের জোর দিলে হবে না, একটু আস্তে করে বেলতে হবে। দেখো সুন্দরভাবে বেলা হয়ে গেছে। ঠিক একই রকমভাবে বাকি সবগুলোকেও আমি বেলে নেব। দেখো সবগুলো কিন্তু আমার বেলা হয়ে গেছে, কোনোটা থেকেও কিন্তু একটুও পুর বাইরে বেরোয়নি। চলো এবার এগুলো ভেজে নেব। বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম তেল। এবার খুন্তি দিয়ে তেলটাকে একটু চাড়িয়ে নিচ্ছি। তেলটা ভালো করে গরম হলে তারপর এতে পরোটা দেব। দেখো তেলটা বেশ গরম হয়ে গেছে। এবার আমি আস্তে করে পরোটা এর মধ্যে দিয়ে দিলাম। এই যে তেলটা দিয়েছি, এই তেলেই কিন্তু সব পরোটাগুলো ভাজা হয়ে যাবে। আস্তে করে অপেক্ষা করব 2 মিনিট। 2 মিনিট বাদে এক সাইড হয়ে গেছে,
আস্তে করে এবার উল্টাতে হবে। একটা দিয়ে উল্টাতে অসুবিধে হচ্ছে, তাই আমি দুটো খুন্তি দিয়ে উল্টে দিলাম। এইভাবে কিন্তু ভালো করে উল্টে পাল্টে সব পরোটাগুলোকে ভাজবো। দেখো পরোটাটা কতটা সুন্দরভাবে ফুলে উঠছে। আর যদি পুর কোথাও বেরিয়ে যায় তখন কিন্তু পরোটা ফুলবে না, কারণ ওইটা দিয়ে লিক হয়ে হাওয়াটা বেরিয়ে যাবে। আবারও আমি উল্টে দিলাম। এইভাবে প্রত্যেকটা পরোটাই কিন্তু সুন্দরভাবে ফুলবে আর খেতে তো ভীষণ সুস্বাদু হবে। বাইরটা মুচমুচে আর ভেতরটা একদম পুড়ে ঠাসা। দেখো নিমেষের মধ্যেই কিন্তু আমার ফুলকপির পরোটা তৈরি। তোমাদেরকে একটা ছিঁড়ে দেখাচ্ছি। এটা এখন বেশ গরম, হাত দেওয়া যাচ্ছে না। আর যেহেতু ফোলা তাই ভেতরে গরমের ভাবটা বেশি, সেই জন্য তোমাদেরকে আমি চামচ দিয়ে ভেতরটা একটু দেখাচ্ছি। দেখো কতটা সুন্দরভাবে ভেতরটা হয়েছে। তা বন্ধুরা, আমি যেভাবে ফুলকপির পরোটার রেসিপিটা বানালাম তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে কিন্তু একটা লাইক দিয়ে রেসিপি শেয়ার করার উৎসাহ বাড়িয়ে দিও। আর তোমরাও এটা শেয়ার করে দিও, যাতে এইভাবে ফুলকপির পরোটা সবাই বানিয়ে খেতে পারে। দেখো শীতকাল মানেই কত রকমের সবজি পাওয়া যায়, তার মধ্যে ফুলকপি। আর ফুলকপির পরোটা শীতের দিনে একদিনও হবে না, সেটা কি কখনো হয়? তাহলে বন্ধুরা, আশা করি আমার রেসিপিটা তোমাদের ভালো লাগলো। আজকের মতো রেসিপি শেষ। আবার অন্য দিন অন্য রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তাহলে টাটা বন্ধুরা।